এটা বিট তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে বেসন, একটু বেসন দেবো, একটু চালের গুঁড়ো, চালের গুঁড়ো, লবণ রয়েছে, বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো। এখন লঙ্কার গুঁড়ো যাচ্ছে তাই তো? হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো। কালারটা তো জাস্ট অসাম এসছে। মা গেছে প্লেট আনতে আর আমাকে দায়িত্ব দিয়ে গেছে একটু নেড়ে দেওয়ার জন্য যাতে লেগে খাওয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ। মা এখন চালের গুঁড়ো দিয়েছে এর মধ্যে, জাস্ট মাখিয়ে নিচ্ছে যাতে ক্রিসপি ভাবটা আসে। এটাকে ডবল কোট করা হবে এখনো তো মনে হচ্ছে একটু হালকা একটু হবে। তো দেখ বাবা কেমন হয়েছে? খুব টেস্ট হয়েছে, বাট খেতে অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো। হ্যালো, গুড ইভিনিং জানাই সকলকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা হবে একটু স্পেশাল, তো আর স্পেশাল জায়গায় হবে, তো সেটাও তোমাদের সামনে শেয়ার করবো। আর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে না। তো আজকে হচ্ছে স্পেশাল একটা ডিশ হবে। তো বেসিক্যালি এটা অনেকেই খেয়েছো। তো এই সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় একটু তেলে ভাজা একটু বেশ ভালোই লাগে। তো ভাবলাম যে আজকে বানিয়ে ফেলা যাক অলরেডি। আজকে ভেজিটেবিল চপ টাইম বানাতে চলে এসেছে বাড়িতে ভেজিটেবিল চপ। আর কিভাবে বানাবো সেই রেসিপিটা টোটালি তোমাদের শেয়ার করে দেখাবো। আর আজকের রান্নাটা কিন্তু হবে একটা নতুন জায়গায়। তো কোন জায়গাটা চলো তোমাদের দেখিয়ে দেবো, নতুন রান্না করে আমাদের। তো কেমন টুকটাক একটু কাজ হয়েছে, চলো তোমাদের সেটাও দেখিয়ে দেবো। আর কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা আছে একবার হলো বাজিয়ে দিয়েছে, কিন্তু যখনই কোনো নিউ ব্লগ আসবে তোমাদের কাছে আপডেট চলে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো বেশি বকবো না, আর আজকের ব্লগটা স্টার্ট করা যাক, রান্নাটা স্টার্ট করা যাক। তো চলো দেখতে থাকো। শুভ সন্ধ্যা সবাইকে, নমস্কার সবাইকে। হ্যাঁ, আজকে আমাদের নতুন রান্নাঘরের রান্না হচ্ছে ভেজিটেবিল চপ। তো যাই হোক, শুভ সন্ধ্যা জানিয়ে দিল মা। আর এইটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর, ঠিক আছে? তুমি একটু সাইড দিয়ে দাও, দেখিয়ে দিই সকলকে। তো এইটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর। তো জাস্ট দেখো, জাস্ট সবে এখনো অনেক কাজ বাকি রয়েছে প্রচুর। তো জাস্ট দেখে বুঝতে পারছো, জাস্ট এই যে টাইলস, যেই টাইলসগুলো এনেছিলাম ভিডিও তো দেখতে পেরেছো। তো এইটা হচ্ছে টোটাল টাইলসের লুক। তো কেমন লাগছে অবশ্যই জানি। আর এখানে হচ্ছে আমাদের নতুন হচ্ছে গ্যাস ওভেন লাগিয়ে ফেলেছে মা, তো দেখতেই পাচ্ছ। আজকে চলো রান্নাটা শুরু করে। মা তো ওখানে গ্যাসও জ্বালিয়ে দিয়েছো তাই তো মা? হ্যাঁ, গ্যাসও জ্বালাই দিয়েছি। তো আজকে কি বানাচ্ছো? ভেজিটেবিল চপ হচ্ছে আজকে। গাজর নিয়ে আসি কচি করে, আর আছে বিট। এই জায়গায় বিট, এটা বিট আছে, বিট এটা বিট তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে গাজর। গাজর আর এসে বাদাম ভেজে নেবো, একটু বাদাম দেবো, কাঁচা বাদাম। কাঁচা বাদাম আছে। হ্যাঁ, হুম, আমার তো বিস্কুটের গুঁড়ো আছে, ইয়ে আছে। এখানে দেখে দাও কি কি রয়েছে। এটা আছে বেসন, একটু বেসন দেবো, একটু চালের গুঁড়ো, চালের গুঁড়ো, লবণ রয়েছে, বিস্কুটের গুঁড়ো, একটা ডিম আছে, এই জায়গা আছে তেল। এখানে তেল রেখেছো তাই তো? তো এই যে টোটাল সরঞ্জাম দেখতে পাচ্ছ, তো সব মা নিয়ে বসে পড়েছে। আর আজকের স্পেশাল রান্না হবে ভেজিটেবিল চপ। তো চলো তোমাদের সামনে শেয়ার করব, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো অবশ্য কেমন হয়। তেল দিচ্ছি একটু, সামান্য একটু তেল দিয়ে বাদামগুলো ভাজবো। বাদামগুলো ভাজবা? বাদামগুলো ভাজবো। তো এখানে বাদামগুলো ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কি হালকা করে বাদামি বাদামি করে ভাজবে? হালকা বাদামি করে ভাজবে। আর বাদাম পোড়লে না মুখে জাস্ট অসম লাগে টেস্টটা। ফাটছে তো বেশ ভালো। আর একটু হবে ভাজা, আর একটু। এখন এই রান্নাঘরে এখন রান্না হয়নি, এখন এই সবে আজকে উদ্বোধন হলো। আজকে আমাদের উদ্বোধন হলো নতুন রান্নাঘরে ভেজিটেবিল চপ দিয়ে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের রান্নাঘরটা কেমন লাগছে, দেখে বুঝতে পারছো অলরেডি। আর এখানে মা অলরেডি রান্না করছে। তো যাই হোক, এখনো প্রচুর কাজ বাকি বাড়ির। তো যাই হোক, আস্তে আস্তে করার চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা জানিও যে এই যে রান্নাঘরটা কেমন লাগলো। তো চলো রান্নাটা তোমাদের দেখি। বাদাম হয়ে গেছে ভাজা? বাদামটা তেমন নামিয়ে নিচ্ছ? বাদাম ভাজা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন নামিয়ে নেওয়া হলো।
তো এবার কি দেবা? এবারে এটা একটু নাড়িয়ে নেবো। কোনটা? এই এই বিট গাজরটা একটু কড়াইতে দিয়ে দেবো, তাই তো? গন্ধ কয়। যাতে কাঁচা না গন্ধ বেরোয়। আমি আগে কোনোদিন করিনি, এই প্রথমবার করা হচ্ছে, নতুন রান্নাঘরে আমাদের প্রথমবার করা হচ্ছে। দিয়ে দিচ্ছি দিয়ে। তো দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু চলে গেল হচ্ছে বিট আর গাজর, তাই তো? এটা হালকা করে ভাজবে। হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু লবণ। একটু লবণ দেবো, তাই তো? লবণ দেবো, একটু লবণ দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। এর মধ্যে চলে গেল একটু গোলমরিচের গুঁড়ো, তাই তো? তাহলে একটু ঝাল ঝাল খেতে লাগবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখন লঙ্কার গুঁড়ো যাচ্ছে, তাই তো? হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে। হুম। কালারটা তো জাস্ট অসাম এসছে। আবার একটা বিয়ে বাড়ি হয়েছে, সে বাবা আমরা গেছিলাম না, হুম। ওই যে সে তোর বন্ধুর বিয়েতে একটা কোথায় হ্যাঁ হ্যাঁ। এক সাইডে ডিম ছিল আর এক সাইডে এই ভেজিটেবলটা বেশ দারুণ লাগছিল খেতে। হুম। ভাজা কি হয়ে গেছে না একটু হবে? আর একটু হবে ভাজা, আর একটু হবে। তো মা গেছে প্লেট আনতে, আর আমাকে দায়িত্ব দিয়ে গেছে একটু নেড়ে দেওয়ার জন্য, যাতে লেগে না যায়, বুঝতে পেরেছো? আর দেখেছো গাজর দেওয়া হয়েছে, কিন্তু বিটের যে কালারটা, তার জন্য জাস্ট একটা রেড কালার, একটা অসম একটা কালার এসছে, জাস্ট অসাধারণ লাগছে। তো যাই হোক, এটা একটু একটু ভাজা হোক, তারপরে আসছে একবার যখন নামাবে তখন তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। হয়ে গেছে। হুম। আমি এবারে দেবো একটু চালের গুঁড়ো, যাতে মচমচে হয়, যাতে একটু মচমচে হয়, তাই তো? হ্যাঁ। দেবো বেসন। বেসনটা কেন দিচ্ছ? বেসনটা দিয়ে একটু একটু ইয়ে হয়, যাতে দইটা মানে আঠালো আঠালো হয়, তাই তো? আঠালো হয়। আর এটা মিষ্টি তো, হুম। তার জন্য চিনি আর দিচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, বেশি চিনি দিলে আবার মিষ্টি চিনি হয়ে দিলে যাবে। মিষ্টি হয়ে যাবে। এখানে খোসা ছাড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ? দিয়ে দিচ্ছি বাদাম, ভালো গন্ধ বেরোচ্ছে বাদামে। বাদামের। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ চলে গেছে কড়াইতে বাদাম, অসাধারণ লাগছে। জানি না খেতে কতটা, বাট খেতেও খুব ভালো হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো তো? হয়ে গেছে। হুম। নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু নামানো হয়ে গেছে, তাই তো? একটু ঠান্ডা হয়ে গেলে মাখাবো তো? তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি রয়েছে, আর মা ওখানে ননস্টিক বসিয়ে দিয়েছে, এই ননস্টিকে হবে ভাজা, তাই তো? তো চলো এবার দেখিনি কি কি উপকরণ দিয়ে কি কি করবে মা। ডিমটা ভেঙে নিচ্ছি। এর মধ্যে চলে গেল একটু লবণ, দেখতে পাচ্ছ? ডিমটা ফেটা নিচ্ছি, এটা ফেটিয়ে নেবে, তাই তো? ডিমটা খাই নিচ্ছি। আঠা আঠা হয়েছে। ওই যে ইসে দিল না, ছাতু, তারপরে হচ্ছে চালের গুঁড়ো, শেপ দেবো তো এবার? এরকম করে করে। আচ্ছা, এরকম করে করে বানাবো তো? তো মা এখন চালের গুঁড়ো দিয়েছে এর মধ্যে, জাস্ট মাখিয়ে নিচ্ছে যাতে ক্রিসপি ভাবটা আসে, মানে একটা মচমচা ভাব যাতে আসে। এরকম করে প্রত্যেকটা করবো, তাই তো? প্রত্যেকটা এরকম করে 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 নেব। তো চলো এরকম করে প্রত্যেকটা করে নিই, তারপরে আসছি। বিস্কুটের গুঁড়ো, এবার বিস্কুটের গুঁড়ো আছে, এই জায়গাতে ডিম। আমি এখানে রয়েছে ডিম। তেলটা বসাই দিই। এবার তেলটা বসিয়ে দেবো, তাই তো? গরম হওয়ার জন্য। চলো মা এদিকে গ্যাস ধরিয়ে নিচ্ছে, তো গ্যাস অলরেডি ধরে গেছে, এরপর তেলটাকে গরম করতে বসিয়ে দেবে।
তেল এবারে গরম করতে বসাই দিচ্ছি। ডিপ ফ্রাই হবে তাই তো? হ্যাঁ, পুরোটাই লাগবে ওর জন্য, ডিপ ফ্রাইয়ের জন্য। তো আস্তে আস্তে গরম হোক আর এইদিকে মা কাজগুলো করে নিক। চলো এটার মধ্যে ডিমের মধ্যে দেব, দিয়ে এটাতে ব্যাটার করবো, চুববো, তারপর আবার দিয়ে তারপর তেলে ছাড়বো। আচ্ছা আচ্ছা, এবার কি করবা? এবার ডিমের ডিমে মধ্যে কোট করে নেবে মা কোট করে এদিকে, নেব। তারপর একবার ডিমে এবারে কোট করে ব্রেড ক্রামের মধ্যে কোট করে এবারে আবার বিস্কুটের গুঁড়ো বিস্কুটের মধ্যে গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে ডবল কোট করা double হবে। করে, হ্যাঁ। এই যে আবার ডিমে দিল, আবার এই যে আবার ব্রেড ক্রামে দিল, এবার এটাকে তেলে ছাড়া হবে তাই তো? হ্যাঁ, এবারে তেলে ছেড়ে দেবো, এবার তেলে ছেড়ে দেবো ছেড়ে দেবো। আস্তে আস্তে। আর এই আঁচটা কিন্তু আস্তে আস্তে হবে, কারণ একবারে যদি বাড়িয়ে দেওয়া হয় গ্যাস, তাহলে এসে যদি একবার দাও দাও করে যদি ধরে যায় তাহলে কিন্তু উপরের পোর্শনটা হয়তো হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এরম করে নেবো, এরম করে। আচ্ছা, এইগুলো মা এরকম ভাবে বাকিগুলো করে নিক, তারপরে চলো একবার আসছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি 4খানা ভাজা হচ্ছে, প্রায় পরপরগুলো সব বানিয়ে নিচ্ছে মা, আর একদম বানিয়ে একদম সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দিচ্ছে। তো এটাও চলে গেল তেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু লাস্ট, তো এটা এখন কোট করা হচ্ছে, কোট করে নিয়ে আর এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই যে চলে গেল সব কটা এর মধ্যে, এবার আস্তে আস্তে এগুলো ফ্রাই হতে থাক, হালকা একটু জাস্ট নাড়িয়ে দেবো এরকম করে। এই যে এটা দিলাম, এটা দেওয়ার কারণে তাহলে একটু জিনিসটা কি চারিদিকে একটু নড়াচড়া হয়ে গেল, জিনিসটা ভাজাটাও বেশ ভালো হবে। তো চলো হয়ে যাক, তারপর আসছি তোমাদের যখন অলরেডি এগুলো নামানোর সময় আসবে। এখনো তো মনে হচ্ছে একটু হালকা একটু হবে। হ্যাঁ, তো চলো এটা হোক, তারপরে দেখা যাক কেমন লাগে খেতে, টেস্টটা। আস্তে আস্তে ভালোই হবে। জাল ই করে দিলে, গ্যাস বাড়া দিলে তো পুড়ে যেত। পুড়ে যাবে না, ভিতরে হবে না। হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। আমাদের হচ্ছে ভেজিটেবিল চপ রেডি এখন। তো এখন এটাকে নামিয়ে নেওয়া হবে তাই তো? হ্যাঁ, ঘরোয়া পদ্ধতিতে ভেজিটেবিল চপ অলরেডি রেডি। তো এই যে দেখেছো নেমেছে। যাই হোক, ফার্স্ট টাইম বানালাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও, ঠিক আছে? প্রথমবার তো, আর একবার বানানোর হবে নিশ্চয়ই বাড়িতে একবার, তো তখন আরেকটু এর থেকে বেটার হবে। তো যাই হোক, টেস্ট কেমন হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের খেয়ে বলবো। জাস্ট এই যে দেখতে পাচ্ছ এখন মা নামিয়ে ফেলছে সব কটা, জাস্ট দেখতে তো আমার জাস্ট অসম গ্যাস আমি লাগছে। বন্ধ করে দিলাম। এদিকে ভাজাও হয়ে গেছে, গ্যাসও বন্ধ করা হয়ে গেছে। তো জাস্ট এটাই লাস্ট, জাস্ট এই তেলটা ঝরানোর জন্য পেপারটা আমি পেতে দিয়েছি নিচে। দেখে বলো কেমন লাগছে তোমাদের, ঠিক আছে? আর টেস্টটা তো খেয়ে দিয়ে বলবো আমরা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভেজিটেবিল চপ তো অলরেডি রেডি হয়ে গেছে আমাদের। তো এখন খাওয়া দাওয়া করে বলবো হচ্ছে টেস্টটা কেমন হয়েছে। তো নতুন রান্না করে বানালাম, ফার্স্ট উদ্বোধন করলাম ভেজিটেবিল চপ দিয়ে। তোমরা অবশ্য বাড়িতে এটা বানিয়ে ট্রাই করো। তো চলো টেস্টে তো বলবে কেমন হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো এরপর হচ্ছে এই নতুন রান্না করে প্রচুর প্রচুর রান্না হবে, সবই তোমাদের শেয়ার করবো। আর চলো খাওয়াটা স্টার্ট করা যাক। দেখ বাবা, দেখি, এই যে নিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ ভেজিটেবিল চপ। ও দেখি টেস্ট। তো যাই হোক চলো। কেমন হয়েছে? খুব টেস্ট হয়ে যাবে। সফটনেসটা দেখো এই যে, ঠিক আছে? প্রচুর গরম, বাট খেতে অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো। তো চলো মা এবার খাবে, দেখি মা কি বলে। চলো খাও খাও। খেয়ে দেখি আমি কেমন হয়েছে। প্রচুর গরম, কিন্তু ভালো হয়েছে। আর ভুল টুলতে পারলে ক্ষমা করে দিও বন্ধুরা। যেহেতু ফার্স্ট টাইম আমরা বানালাম, কলম এটা এরপর আর একটু ভালো হবে। ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি।
আজকে তো অলরেডি আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেল, তো আমাদের ভালোও লেগেছে, তোমাদের বললাম তো তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো, তাই তো? হ্যাঁ এরকম নতুন রান্নাঘরে দিয়ে উদ্বোধন করলাম ভেজিটেবিল চপ। তো যাই হোক, এখনো প্রচুর প্রচুর রান্না আসবে, তো অবশ্যই তোমরা দেখে জানিও যে আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো। যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিও, কারণ ফার্স্ট টাইম বানালাম হচ্ছে ভেজিটেবিল চপ, তো এরপর আস্তে আস্তে সব ঠিক হবে, মানে আপনারা ভুল, সবাই ভালো থাকেন, হ্যাঁ, সুস্থ থাকেন। ভুল না করলে তো মানুষ শেখে না। তো চলো যাই হোক, ব্লগটা কেমন লাগলো সবাই জানাতে ভুলো না, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে, যখনই কোনো নিউ ভিডিও আসবে তোমাদের কাছে কিন্তু আগে আপডেট চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক থেকে ফলো করে নিও। চলো খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।